তো দেখো আমি আর এই দেখো বাবান একবার তাকিয়ে দেখে দাও সবাইকে। আমি বাবান রেডি হয়ে গেছি, যাচ্ছি বলে বাবানের কম্পিউটার ম্যামের ওখান থেকে পিকনিকে। তো চলো যাই আগে। আমরা তো এখানে পৌঁছে গেছি পিকনিক স্পটে। তো যাচ্ছি, সামনে আগে এগিয়ে যাই, তারপর দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, চার সাইডটা সর্ষে ক্ষেত তো আছেই, তার সাথে প্রচুর সবজিও চাষ করছে এখানে। তো চলো। ও আলু একটা কাকু বলছে আলুর চাষ হচ্ছে আলু। তো দেখো আমরা তো পিকনিকে পৌঁছে গেলাম। পিকনিকে পৌঁছে গিয়ে আমি আর বাবান কফি আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো কফি বিস্কিট খেয়ে নিয়ে আমরা চলে যাব টিফিন খেতে। অলরেডি সবার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। আমরা কিন্তু অনেকটাই লেটে গেছিলাম। সকালে আমার একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে আমরা অনেকটা বেড়াতে গেছি। তো যাই হোক, আমরা টিফিনে গিয়ে দেখলাম এখানে পরোটা আর তার সাথে হচ্ছে আলু ফুলকপির রসা, আর তার সাথে একটা করে রসগোল্লা। তো গিয়ে আমি আর বাবান তো টিফিনটা খেয়ে নিলাম। টিফিনটা খেয়ে নিয়ে এগিয়ে গেলাম আমরা নদীতে, মানে যেখানে আমাদের পিকনিক স্পটটা হচ্ছিল আর কি। ওই আমাদের বালুরঘাটে মাহিনগরে সেন্ট পিটার যে স্কুলটা আছে, সেই সেন্ট পিটার স্কুলটা পার করে গিয়ে হাতের বাঁদিকে একটা সরু গলি নেমে গেছে, আর তার ঠিক ডান সাইডে একটা সুন্দর কালী মন্দির আছে। তো সেটা পেরিয়ে গিয়ে একটা ফাঁকা মাঠ, সেখানে 2-3টে পিকনিক হচ্ছিল। তো ঠিক মাঠটার পেছনেই নদী। এবার আমরা ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে নেব, তারপরে ছবি তুলব। তো প্রচণ্ড আনন্দ করেছি আমরা সারাদিন ধরেই, মানে সারাদিন ঠিক বলবো না, যেহেতু আমরা অনেকটা লেটে গেছি। তো চলো, এই পুরো পিকনিকের ভিডিওটা তোমাদের সাথে থাকছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো অলরেডি আমরা এখানে সর্ষে খেতে চলে এসেছি। তো বাবানের ম্যাম ও ম্যামের স্টুডেন্টদেরকে নিয়ে প্রচুর ছবি তুলেছে, ভিডিও করেছে। আর এখন আমরা যাচ্ছি নদীতে। নদীতে গিয়েও আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে শেষে ফিরে এসে নাচানাচি করেছি একটুখানি। তারপর আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে। আর মেন কোর্সে ছিল মুসুর ডাল, ভাত, পোলাও, আলুর চিপস, স্যালাড, আলু ফুলকপি পনির দিয়ে একটা সবজি, আর চিকেন মাটন, যে চিকেন খাবে চিকেন, যে মাটন খাবে মাটন, তার সাথে রসগোল্লা, চাটনি, এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। আর সব বাচ্চারা গেছে, তো বাচ্চাদের মতো আনন্দ করছে। কিন্তু বাবানের থেকে একটুখানি মানে বয়সে বড় দাদা হয়ে গেছে, আবার বাবানের থেকে ছোট হয়ে গেছে ভাই। হচ্ছে মানে বাবানদের সাথে একসাথে কম্পিউটার শেখে ওর মা আর কি। তোমার মেয়ের নামটা কিন্তু বললো শাঙ্কি। ঠিক আছে, তো আজকে দিদির সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। আরে তোমার সাথেও পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগলো। আসলে কি হয়েছে বলো তো, বাবানের যারা ফ্রেন্ড একসাথে পড়ে তারা না কেউই নেই এই পিকনিকে। বাবানদের বন্ধুরা হয়তো অন্য জায়গাতে কোথাও পিকনিক করছে, তো বাবানই এসছে শুধু এখানে। আর সেই কারণেই ওর হয় দাদা না হলে ভাই হয়ে গেছে। যাই হোক, বাবানও মোটামুটি মজা করেছে, খেলাধুলো করেছে। তা আমারও খুব ভালো লেগেছে, সারাদিন ধরে আনন্দ করলাম। এবার তোমরা দেখো।
তো যাই হোক, আমাদের তো পিকনিক মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি বাবান চলে যাচ্ছি, কারণ বাবানের আবার বিকেলবেলা 5টা থেকে পড়া আছে। আর আজকে রৌদ্র উঠেছে, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, ওগুলো তুলতে হবে। তো সেই কারণে আর দেরি করলাম না। এখানে প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন 3:19 কি 20 বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমি আর বাবান। খুব ভালো লাগলো, সারাদিন পিকনিক করলাম। তো তোমাদের সাথে যতটা পেরেছি আমি ভিডিও করলাম, সেটা পরে আমি শেয়ার করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, সবাই ভালো আর সুস্থ থেকো। তো চলো বাবান, কেমন লাগলো পিকনিক, কেমন হলো বলে দে একটু, সবাইকে বলে দে। ভালো হয়েছে, কিন্তু ওর কোনো ফ্রেন্ড ছিল না, সবাই ওর থেকে বড় নইলে ওর থেকে ছোট। কারণ ওর ফ্রেন্ডরা অনেকেই আসেনি, কারণ আজকে অনেকে অন্য অন্য পিকনিক করছে। তো যাই হোক, চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি।